কুরআনুল কারীমের একটা হরফ পড়তো আর 10টা টাকা ইনকাম করে দিত। যারা কৃষি কাজ করে ওরা আর কৃষি কাজ করতো না, ওরাই সবসময় কোরআন নিয়ে বসে থাকতো। যদি রাষ্ট্রীয় পর্যায়ে যদি এইরকম ঘোষণা করা হতো কুরআনুল কারীমের একটা হরফ তেলাওয়াত করলেই তুমি কয় টাকা পাবা, 10টা টাকা পাবা, তাহলে মানুষ কোরআন পড়ার লোক বেশি হতো না কম হতো? জোরে বলেন। কেন? নগদে যে আমরা নগদে বিশ্বাসী, অথচ এই 10টা টাকা দিয়ে আপনি কি করবেন? কতটুকু সময় আপনাকে দুনিয়ার ভিতরে আপনি চলতে পারবেন ওই 10 টাকা দিয়ে? কিন্তু আখিরাতের জীবন এমন একটা জীবন যে জীবনের শুরু হবে আর কোনোদিন শেষ হবে না। দুনিয়ার ভিতরে আপনার জীবন একভাবে না একভাবে আল্লাহ কাটিয়েই দেবে। আল্লাহ তাআলা কাউকে না হয়ে আল্লাহ তাআলা রাখবেন না। রিজিকের মালিক কে? বলেন। জোরে বলেন কে? না মুখে বললে হবে না, অন্তর থেকে উপলব্ধি করতে হবে। এটার নামই হলো ঈমান। আমরা মুখ থেকে বলি আল্লাহ, কিন্তু বিশ্বাসে আমরা কাজে। আল্লাহ তাআলা বলেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আসমান এবং জমিনের ভিতরে যত প্রাণী আমার মালিক সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা বলতেছেন আসমান এবং জমিনের ভিতরে যত প্রাণী আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি, সব প্রাণীর রিজিকের দায়িত্ব আমি আল্লাহর কাছে। কার কাছে বলে তো? আল্লাহ বলেন তোমাদের যে আমি কোন জায়গা থেকে রিজিক প্রদান করি তা তোমরা নিজেরাও জানো না, ঠিক কিনা বলেন? এই জন্য ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, রিজিকের মালিক একমাত্র আল্লাহ তাআলা। এই রিজিকের জন্য কোনো টেনশন করা লাগবে না, রিজিক আপনার পিছনে দৌড়াবে। আল্লাহ নবী বলেছেন ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা, নিশ্চয়ই রিজিক মানুষকে তালাশ করে। আল্লাহু আকবার। রিজিকের পিছনে আপনার দৌড়ানো লাগবে না, রিজিক হলো আপনার পিছনে দৌড়াবে। কার কথা? নবী বলতেছেন ইন্নার রিজকা, নিশ্চয়ই রিজিক লা ইয়াতলুবুল আবদা, মানুষের দিকে, বান্দার দিকে রিজিক দৌড়ায়, অর্থাৎ বান্দাকে রিজিক তালাশ করে। কামা ইয়াতলুবুহু আজালুহু, আল্লাহর নবী উদাহরণ দিয়ে বলছেন যেমন মৃত্যু মানুষের দিকে দৌড়ায়। মৃত্যু কি আমাদের দিকে আসে না? মৃত্যুর দিকে আমরা চলে যাই। মৃত্যু আমাদের কাছে চলে আসে, সবাই বলে ও আর দেরি করবে না, সাথে সাথে আসবে। না দেরি করবে? বলেন তো, মৃত্যু কি দেরি করে না সাথে সাথে চলে আসে? তা ওই রকম ভাবে আপনার তকদিরে আল্লাহ যদি রিজিক রেখে থাকেন, ওই রিজিক আপনার কাছে